আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টের নাম হচ্ছে সাব রেফারেন্স প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা দেখাবো কিভাবে মাল্টি রেফারেন্সিয়াল ব্যবহার করে একাধিক কালেকশন সংযুক্ত করা যায়। প্রতিটি ফ্যাকাল্টির সাথে একাধিক ক্লাস সংযুক্ত থাকে এবং প্রতিটি ক্লাসের সাথে একাধিক লেসন সংযুক্ত থাকে। কালেকশনগুলোর মধ্যে সংযোগগুলো বিভিন্ন পৃষ্ঠায় প্রদর্শিত হয়। ব্যবহারকারী একটি ফ্যাকাল্টি নির্বাচন করতে পারে এবং দেখতে পারে এই ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত ক্লাসগুলো। তারপর তারা একটি ক্লাস নির্বাচন করে দেখতে পারে সেই ক্লাসে প্রস্তাবিত বিভিন্ন লেসন। এটা হচ্ছে আমাদের ভিউ সাইট। এখানে আমরা যদি এই বাটনে ক্লিক করি, এখানে আমাদের ফিজিক্স ফ্যাকাল্টি নামে একটি পেজ এখানে আসছে। এখানে যদি আলাদা আলাদা লেসন আমরা দেখতে চাই তাহলে এই যে ভিউ মোর বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আলাদা আলাদা লেসন আমাদের এখানে আসবে। তো লেসন এখানে আমরা একটি বাটনে ভিউ মোর বাটনে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরেকটি লেসনে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যদি এখন ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাক বাটন থেকে আমাদের পূর্বের ক্লাসে নিয়ে আসবে। আবার যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে পূর্বের লেসনে নিয়ে আসবে। এখানে যদি আমরা হোম পেজে ক্লিক করি তাহলে আমাদের প্রথমে হোম পেজে নিয়ে আসবে। এখন আমরা এই প্রজেক্টের কাজ কিভাবে করছি সেটা এখন আমরা কোডের মাধ্যমে দেখব। কোডে আমাদের মেইন পেজের আন্ডারে আছে হোম পেজ। হোম পেজে আমরা বিভিন্ন এলিমেন্ট পেজ ডিজাইনে আমরা বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করেছি। এইখানে টেক্সট এলিমেন্ট নিয়েছি দুইটি। তারপরে এটি হচ্ছে একটি রিপিটার ফ্যাকাল্টি রিপিটার নামে একটি রিপিটার নিয়েছি। রিপিটারের ভিতর ইমেজ আছে, বিভিন্ন টেক্সট এলিমেন্ট আছে এবং বাটন আছে। আমাদের হোম পেজের ডিজাইন এভাবে আমরা ডাইনামিক পেজেও তিনটি পেজ রয়েছে। একটি হচ্ছে ক্লাসেস পেজ, একটি হচ্ছে ফ্যাকাল্টিজ পেজ, আরেকটি হচ্ছে লেসন্স পেজ। ক্লাস টাইটেল এই পেজটাকে আমরা কালেকশনের সঙ্গে, এই তিনটি পেজকে আমরা কালেকশনের সঙ্গে যুক্ত করেছি। ম্যানেজ কালেকশন, কালেকশনে বিভিন্ন ফিল্ড আছে, এই ফিল্ডে বিভিন্ন লেসন এবং ক্লাস সম্পর্কে বিস্তারিত ছবি সহ দেওয়া আছে। তো এখন আমরা হোম পেজের কোড নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, পেজের শুরুতে উইক্স লোকেশন মডিউলটি ইনপুট করা হয়েছে। লোকেশন মডিউলটি উইক্স এর এপিআই, যা আমাদেরকে পেজ নেভিগেশন ও ইউআরএল ম্যানেজমেন্টের বিভিন্ন কার্য সম্পাদন করতে সহায়তা করে। দ্বিতীয় লাইনে একটি ব্যাকএন্ড বিডি ফাংশন ফাইল থেকে গেট ফ্যাকাল্টিজ ফাংশনটি ইনপুট করে। গেট ফ্যাকাল্টিজ একটি ব্যাকএন্ড ফাংশন যা ডাটাবেস থেকে ফ্যাকাল্টির তথ্য সংগ্রহ করে। এই ফাংশনটি ব্যবহার করে আমরা ব্যাকএন্ড থেকে ডেটা ফেচ করতে পারি। নিচে অনরেডি ফাংশন, একটি ইভেন্ট হ্যান্ডলার যাকে রেডি ইভেন্ট হ্যান্ডলার বলা হয়। এই ফাংশনের মধ্যে আমরা পেজ লোড হওয়ার পর যা কিছু করতে চাই সেগুলি লিখতে পারি। এই লাইনে পেজ
ইনিট ইভেন্টস ফাংশনটি কল করা হয়েছে। তার নিচের লাইনে শো ফ্যাকাল্টিজ নামক একটি ফাংশন কল করা হয়েছে। এই লাইনে ফাংশন ইনিট পেজ ইভেন্টস নামের একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এখন আমরা দেখব ইনিট পেজ ইভেন্টস ফাংশনের কাজ। এই লাইনটিতে ফ্যাকাল্টিজ রিপিটার এলিমেন্টে অন আইটেম রেডি ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। যখন রিপিটার আইটেমগুলি লোড হবে তখন এই ফাংশনটি চালানো হবে। $item এবং আইটেম ডেটা নামক দুটি প্যারামিটার গ্রহণ করে আমরা জানি অন আইটেম রেডি ফাংশন, যা অন আইটেম রেডি ইভেন্ট হ্যান্ডলারের প্যারামিটার হিসেবে পাস করা হয়। এই লাইনটিতে রিপিটার আইটেমের ইমেজ এলিমেন্টের এসআইসি প্রপার্টি সেট করে। ফ্যাকাল্টি ইমেজ এলিমেন্টের মধ্যে এসআইসি প্রপার্টি সেট করে। আইটেম ডেটা ডট ইমেজ থেকে ইমেজ ইউআরএল সেট করা হয়। তারপর নিচের লাইনে রিপিটার আইটেমের নাম এলিমেন্টের টেক্সট সেট করা হয়। আইটেম ডেটা ডট টাইটেল থেকে ফ্যাকাল্টির নাম সেট করা হয়। এই লাইনটিতে রিপিটার আইটেমের ডেসক্রিপশন এলিমেন্টের টেক্সট সেট করা হয়। আইটেম ডেটা ডট ডেসক্রিপশন থেকে ফ্যাকাল্টির ডেসক্রিপশন সেট করা হয়। এই লাইনটিতে রিপিটার আইটেমের ক্লাস সংখ্যা এলিমেন্টের টেক্সট সেট করে। আইটেম ডেটা ডট ক্লাসেস ডট লেন্থ থেকে ফ্যাকাল্টির সাথে সম্পর্কিত ক্লাসের সংখ্যা সেট করা হয়। এই লাইনটিতে $item view classes button dot on click ইভেন্ট হ্যান্ডলার। এই লাইনটি রিপিটার আইটেমের ভিউ ক্লাসেস বাটনে ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়। বাটনে ক্লিক করলে এই ফাংশনটি চালানো হবে। যে ফাংশনটি আছে এই ফাংশনটি চালানো হবে। এখানে উইক্স লোকেশন ইউজারকে ওয়েবসাইটের বিভিন্ন পেজে নিয়ে যেতে ব্যবহৃত হয়। তারপর এখানে উইক্স মডিউলটির সাথে টু মেথড সেট করা হয়েছে। এটি উইক্স লোকেশন মডিউলের একটি মেথড, যা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট ইউআরএল বা পৃষ্ঠায় নিয়ে যেতে সাহায্য করে। ডট টু মেথডটি একটি আর্গুমেন্ট নেয়, যা সাধারণত ইউআরএল বা পৃষ্ঠার পাথ নির্দেশ করে। ফ্যাকাল্টিজ টাইটেল হলো আইটেম ডেটা অবজেক্টের একটি প্রপার্টি, যা একটি নির্দিষ্ট পৃষ্ঠার ইউআরএল বা পাথ নির্দেশ করে, যার সাহায্যে ব্যবহারকারীকে নতুন পেজে নিয়ে যায়। আইটেম ডেটা ডট ফ্যাকাল্টিজ টাইটেল পৃষ্ঠার ইউআরএল বা পাথ নির্দেশ করে। তারপর নিচের লাইনে এই লাইনটি গেট ফ্যাকাল্টিজ ফাংশনকে কল করে এবং তার রিটার্ন করা কমিট হওয়া পর্যন্ত অপেক্ষা করে। গেট ফ্যাকাল্টিজ ফাংশনটি থেকে প্রাপ্ত ডেটা ফ্যাকাল্টিজ নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনটি ফ্যাকাল্টিজ রিপিটার এলিমেন্টের ডট ডেটা প্রপার্টি ফ্যাকাল্টিজ ভেরিয়েবল দিয়ে সেট করে।
ফ্যাকাল্টিজ রিপিটার হলো একটি রিপিটার এলিমেন্ট যেখানে প্রতিটি ফ্যাকাল্টির ডেটা প্রদর্শিত হয়। এই লাইনটি ফ্যাকাল্টিজ রিপিটার এলিমেন্টকে প্রদর্শন করে। শো নামক মেথড দ্বারা ফ্যাকাল্টিজ রিপিটার এলিমেন্টকে দেখায়। তো এখন আমরা ব্যাকএন্ড কোড নিয়ে আলোচনা করি একটু। bdfunctions.js এটি হচ্ছে আমাদের ব্যাকএন্ড কোড। প্রথমেই ইনপুট উইক্স ডাটা ফ্রম উইক্স ডাটা পেজের শুরুতে উইক্স ডাটা মডিউলটি ইনপুট করে যা উইক্স এর ডেটাবেস কোয়েরি করার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় লাইনে এখানে এই লাইনটি গেট ফ্যাকাল্টিজ নামের একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ডিক্লেয়ার করে এবং সেটিকে এক্সপোর্ট করে। অ্যাসিনক্রোনাস ফাংশন হওয়ার কারণে এর মধ্যে অ্যাওয়েট ব্যবহার করা হয়। এখানে একটি ট্রাই ব্লক শুরু করা হয়েছে এই লাইনটিতে। এই লাইনটি উইক্স ডাটা ডট কোয়েরি ফ্যাকাল্টিজ দ্বারা ফ্যাকাল্টি কালেকশনের উপর একটি কোয়েরি চালায় এবং তার সাথে ইনক্লুড ক্লাসেস যোগ করে যাতে ক্লাসেস মাল্টি রেফারেন্স ফিল্ডটি অন্তর্ভুক্ত হয়। ফাইন্ড মেথডটি কোয়েরি চালায় এবং এর রেজাল্ট প্রমিস রেজলভ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এরপর কোয়েরি রেজাল্ট নামক ভেরিয়েবলে সেই কোয়েরি ফলাফল সংরক্ষিত হয়। 5 নম্বর লাইনে ফ্যাকাল্টিজ নামে একটি অ্যারে খালি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এখানে। তারপরের লাইনটিতে এই লাইনটি চেক করে যে কোয়েরি রেজাল্ট ডট আইটেমস বিদ্যমান আছে কিনা এবং সেটি খালি কিনা, আছে অথবা খালি আছে, যেটা কোয়েরি রেজাল্ট ডট আইটেমস ডট লেন্থ গ্রেটার দেন 0 দিয়ে বোঝানো হয়েছে। এই লাইনটিতে বোঝানো হয়েছে যদি উপরের চেকটি সত্য হয়, পরীক্ষাটি সত্য হয়, তাহলে ফ্যাকাল্টিজ অ্যারেতে কোয়েরি রেজাল্ট ডট আইটেমস অ্যাসাইন করে দেয় যা কোয়েরি রেজাল্ট আইটেমগুলো ধারণ করে। এই লাইনটিতে ফ্যাকাল্টিজ অ্যারে রিটার্ন করে যা কোয়েরি রেজাল্ট ধারণ করে। এটি ক্যাশ ব্লক। এই লাইনটি ক্যাশ ব্লক শুরু করে যা ট্রাই ব্লকের মাধ্যমে অ্যারে হলে এক্সিকিউট করে। এই লাইনটি কনসোলে একটি এরর মেসেজ লগ করে যদি কোনো এরর ঘটে ট্রাই ব্লকের মধ্যে এরর ডট মেসেজ দিয়ে এররের মেসেজ দেখায়। এই লাইনটি গেট ক্লাস লেসন্স নামক একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ঘোষণা করে এবং সেটিকে এক্সিকিউট করে। ফাংশনটি একটি প্যারামিটার ক্লাস আইডি গ্রহণ করে যা ক্লাসের আইডি ধারণ করে। ট্রাই ব্লক শুরু করা হয়েছে। এই লাইনটি অপশনস নামে একটি অবজেক্ট ডিক্লেয়ার করে। অবজেক্টের মধ্যে অর্ডার অর্থাৎ অ্যাসেন্ডিং যে ইয়েটা আছে, প্রপার্টি রয়েছে যা কোয়েরি রেজাল্ট গুলোকে ক্রমানুসারে সাজানোর নির্দেশনা দেয়।
এই লাইনটি উইক্স ডেটা ডট কোয়েরি রেফারেন্স মেথড ব্যবহার করে ক্লাসেস কালেকশনের নির্দিষ্ট ক্লাস আইডি এর সাথে সম্পর্কিত লেসন্স কোয়েরি করে। তারপর অপশনস প্যারামিটার দিয়ে কোয়েরি রেজাল্টগুলো ক্রমানুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়। কোয়েরি রেজাল্ট নামক ভেরিয়েবলে সেটা সংরক্ষিত হয়। পুরো প্রক্রিয়াটি কোয়েরি রেজাল্ট নামক ভেরিয়েবলে সংরক্ষিত হয়। নিচের লাইনে লেসন্স নামে একটি খালি অ্যারে ডিক্লেয়ার করে। এই লাইনটি চেক করে যে কোয়েরি রেজাল্ট ডট আইটেমস বিদ্যমান আছে কিনা এবং খালি কিনা। এই লাইনটি লেসন্স অ্যারে রিটার্ন করে যা কোয়েরি রেজাল্ট ধারণ করে। এই লাইনটি ক্যাচ শুরু করে যা ট্রাই ব্লকের মধ্যে কোনো এরর হলে এক্সিকিউট হবে। এই লাইনটি কনসোলে একটি এরর মেসেজ লগ করে যদি কোনো এরর ঘটে ট্রাই ব্লকের মধ্যে। তারপরে ডট এরর ডট মেসেজ দিয়ে এররের মেসেজ দেখায়। এই লাইনটি getFaculty ক্লাসেস নামক একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ঘোষণা করে এবং সেটিকে এক্সপোর্ট করে। ফাংশনটি একটি প্যারামিটার ফ্যাকাল্টি আইডি গ্রহণ করে যা ফ্যাকাল্টির আইডি ধারণ করে। এটি ট্রাই ব্লক শুরু করে। তারপর এই লাইনটি অপশনস নামক একটি অবজেক্ট ডিক্লেয়ার করে। অবজেক্টের মধ্যে অর্ডার অ্যাসেন্ডিং প্রপার্টি রয়েছে যা কোয়েরি রেজাল্টগুলোকে ক্রমানুসারে সাজানোর নির্দেশ দেয়। উপরের এই লাইনটি উইথ ডেটা কোয়েরি রেফারেন্স মেথড ব্যবহার করে। আমরা দেখেছি কোয়েরি রেফারেন্স নামক মেথডটি ব্যবহার করে ফ্যাকাল্টি কালেকশনের নির্দিষ্ট ফ্যাকাল্টি আইডি এর সাথে সম্পর্কিত ক্লাসেস কোয়েরি করে। অপশনস প্যারামিটার দিয়ে কোয়েরি রেজাল্টগুলো ক্রমানুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়। কোয়েরি রেজাল্ট নামক ভেরিয়েবলে এই প্রক্রিয়ার পুরো কাজটি কোয়েরি রেজাল্ট নামক যে ভেরিয়েবলটি আছে সেখানে সংরক্ষিত হয়। নিচের লাইনে লেট ক্লাসেস ইকুয়াল অ্যারে, এটি আমরা দেখতে পাচ্ছি একটি অ্যারে। এই লাইনটি ক্লাসেস নামে একটি খালি অ্যারে ডিক্লেয়ার করে। নিচের লাইনটিতে এই লাইনটি চেক করে যে কোয়েরি রেজাল্ট ডট আইটেমস বিদ্যমান আছে কিনা এবং খালি কিনা। ক্লাসেস ইকুয়াল কোয়েরি রেজাল্ট ডট আইটেমস, যদি উপরের চেকটি সত্য হয় তাহলে ক্লাসেস অ্যারেতে কোয়েরি রেজাল্ট ডট আইটেমস অ্যাসাইন করে দেয় যা কোয়েরি রেজাল্ট আইটেমগুলো ধারণ করে। এই লাইনটি অ্যাড নাম্বার অফ লেসন্স ফাংশনকে কল করে এবং ক্লাসেস অ্যারেতে সংশোধিত মান অ্যাসাইন করে। অ্যাড নাম্বার অফ লেসন্স ফাংশনটি প্রতিটি ক্লাসের সাথে সম্পর্কিত লেসন্স সংখ্যাগুলি যোগ করে। এই লাইনটি ক্লাসেস অ্যারে রিটার্ন করে যা কোয়েরি রেজাল্ট ধারণ করে এবং সংশোধিত হয়। তারপর এই লাইনটি ট্রাই ব্লক শুরু করে যা ট্রাই ব্লকের মধ্যে কোনো এরর হলে এক্সিকিউট হয়। এই লাইনটি কনসোলে একটি এরর মেসেজ লগ করে যদি কোনো এরর ঘটে ট্রাই ব্লকের মধ্যে তাহলে সেটি এরর ডট মেসেজ দিয়ে এররের মেসেজ প্রদর্শন করে। তারপরে এই লাইনটি অ্যাড নাম্বার অফ লেসন্স নামক একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ঘোষণা করে। ফাংশনটি একটি প্যারামিটার ক্লাসেস গ্রহণ করে যা একটি
অ্যারে। এই লাইনটি একটি ফর লুপ শুরু করে যা ক্লাসেস অ্যারের প্রতিটি আইটেমের জন্য ইটারেট করে। I হলো লুপ কাউন্টার এবং লুপটি চলবে যতক্ষণ I এর মান ক্লাসের লেন্থ থেকে কম। এই লাইনটি অ্যাসিনক্রোনাস ফাংশনস গেট নাম্বার অফ লেসন্স কল করে এবং বর্তমান ক্লাসের আইডি প্যারামিটার হিসেবে পাস করে। তারপরে এই লাইনটি বর্তমান ক্লাস আইটেমের নাম্বার অফ লেসন প্রপার্টিতে নাম্বার অফ লেসন ভ্যালু অ্যাসাইন করে। তারপরে এই লাইনটি ক্লাসের অ্যারে রিটার্ন করে যা এখন প্রতিটি ক্লাসের সাথে নাম্বার অফ লেসন্স প্রপার্টি সহ রয়েছে। এই লাইনটি গেট নাম্বার অফ লেসন্স নামক একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ঘোষণা করে। ফাংশনটি একটি প্যারামিটার ক্লাস আইডি গ্রহণ করে যা একটি ক্লাসের আইডি। অ্যাওয়েট কিওয়ার্ড ব্যবহার করা হয় যাতে কোডটি থেমে থাকে যতক্ষণ না গেট ক্লাসে লেসন্স এর রেজাল্ট পাওয়া যায়। একটি লেসন্স কনস্ট্যান্টে সংরক্ষিত হয় যা একটি লেসনের অ্যারে। এই লাইনটি লেসন্স অ্যারের দৈর্ঘ্য গণনা করে এবং এটি নাম্বার অফ লেসন্স কনস্ট্যান্টে সংরক্ষিত করে। লেসন্স ডট লেন্থ দ্বারা জানা যায় কতগুলো লেসন আছে। এই লাইনটি নাম্বার অফ লেসন্স ভ্যালু রিটার্ন করে ফাংশনের ফলাফল হিসেবে লেসনের সংখ্যা প্রদান করে। এখন আমরা ডাইনামিক পেজের ক্লাসেস পেজ নিয়ে আলোচনা করব। ক্লাসেস টাইটেল। এই পেজের শুরুতে ইম্পোর্ট উইক্স লোকেশন ফ্রম উইক্স লোকেশন মডিউলটি ইনপুট করে যা ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠায় নেভিগেশন সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়। তারপর দ্বিতীয় লাইনে উইক্স স্টোরেজ এপিআই এর সেশন অবজেক্টটি ইনপুট করে যা সেশন স্টোরেজে ডেটা সংরক্ষণ এবং রিট্রিভ করতে ব্যবহৃত হয়, এটি পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। তৃতীয় নম্বর লাইনে এটি ব্যাকএন্ড থেকে গেট ক্লাসের লেসন্স ফাংশনটি ইনপুট করে যা ডেটাবেস থেকে একটি নির্দিষ্ট ক্লাসের লেসনগুলি রিট্রিভ করতে ব্যবহৃত হয়। নিচের লাইনে একটি খালি অ্যারে ডিক্লেয়ার করে যার নাম লেসন্স। এই অ্যারেতে ক্লাসের লেসনগুলি ডেটা সংরক্ষণ করা হবে। তারপরের লাইনে লেট লেসন্স নাম্বার ইকুয়াল 0, এটি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে যার নাম লেসন্স নাম্বার এবং এর প্রাথমিক মান 0 দেওয়া হয়েছে। তারপরের লাইনে এটি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে যার নাম কারেন্ট লেসন্স ইন্ডেক্স এবং এর প্রাথমিক মান 0।
তারপরের লাইনে লেট নিউ লেসন, এটি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে যার নাম নিউ লেসন, কিন্তু এতে কোনো প্রাথমিক মান সেট করা হয়নি, এটি আনডিফাইন্ড রাখা হয়েছে। তারপরের লাইনে এই লাইনটি নির্দেশ করে যে পুরো পৃষ্ঠাটি এটি অলরেডি ফাংশন, এই লাইনটি নির্দেশ করে যে পুরো পৃষ্ঠাটি লোড হওয়ার পরে নিচের ফাংশনটি কার্যকর হবে। এই লাইনটিতে এটি আপডেট নেভিগেশন বাটনস স্ট্যাটাস নামক একটি ফাংশন কল করে। তার নিচের লাইনে ইনিট পেজ ইভেন্টস নামক একটি ফাংশন কল করে। তার নিচের লাইনে এটি নির্দেশ করে যে ক্লাসের ডাটাসেট নামক ডেটাসেট প্রস্তুত হলে শো ক্লাস ডাটা নামক একটি ফাংশন কল হবে এবং এই ফাংশনটি ক্লাসের ডেটা প্রদর্শন করার জন্য ব্যবহৃত হবে। এই লাইনটিতে এটি সেশন স্টোরেজে ক্লাস পেজ ইউআরএল নামে একটি কি তৈরি করে এবং বর্তমান পৃষ্ঠার ইউআরএল সেট করে। সেশন হলো উইক্স স্টোরেজে এপিআই এর একটি অবজেক্ট যা সেশন স্টোরেজে ডেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। সেট আইটেম মেথডটি দুটি আর্গুমেন্ট নেয়, একটি কি ক্লাস পেজ ইউআরএল এবং একটি মান উইক্স লোকেশন ডট ইউআরএল। উইক্স লোকেশন ডট ইউআরএল বর্তমান পৃষ্ঠার সম্পূর্ণ ইউআরএল প্রদান করে। এই লাইনটিতে ইনিট পেজ ইভেন্টস নামে একটি ফাংশন ডিক্লেয়ার করে। এই ফাংশনের মধ্যে বিভিন্ন ইভেন্ট লিসেনার সেট করা হয়েছে। এই লাইনে বাটন নামে একটি ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। যখন প্রিভিয়াস বোতামে ক্লিক করা হয় তখন নিচের কোডগুলো কাজ করে। এখন আমরা নিচের কোডগুলোর কাজ দেখব। এই লাইনটিতে বর্তমান লেসনের ইন্ডেক্স 1 কমিয়ে দেয় -1 দ্বারা। এই লাইনটিতে নতুন লেসন হিসেবে বর্তমান ইন্ডেক্সের লেসন সেট করে। এই লাইনটিতে রিপিটার ডেটা হিসেবে নতুন লেসন সেট করে। এই লাইনটিতে আপডেট নেভিগেশন বাটনস স্ট্যাটাস নামে একটি ফাংশন কল করা হয়েছে। এখন আমরা এই লাইনের কাজ দেখব। এই লাইনে নেক্সট বাটন নামক বাটনের জন্য একটি ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। যখন নেক্সট বাটনে ক্লিক করা হবে তখন নিচের কোডগুলো কাজ শুরু করবে। এখন নিচের কোডগুলো আমরা দেখব। এই লাইনটি দ্বারা বর্তমান লেসনের ইন্ডেক্স 1 বাড়িয়ে দেয়। তারপরে নিচের লাইন নতুন লেসন হিসেবে বর্তমান ইন্ডেক্সের লেসন সেট করে। এই লাইনটিতে রিপিটার ডেটা হিসেবে নতুন লেসন সেট করে। এই লাইনটি আপডেট নেভিগেশন বাটন স্ট্যাটাস নামে একটি ফাংশন। এখন আমরা এই লাইনটির কাজ দেখব। এই লাইনে লেসনস রিপিটার নামে একটি রিপিটার আইটেমের জন্য একটি ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। যখন রিপিটার আইটেম প্রস্তুত হয় তখন নিচের কোডগুলো কাজ করে। এখন আমরা নিচের কোডগুলো নিয়ে আলোচনা করব।
এই লাইনে লেসন টাইটেল নামে টেক্সট উপাদানের লেসনের শিরোনাম টাইটেল সেট করে। এই লাইনে লেসন ডিসক্রিপশন নামে টেক্সট উপাদানের লেসনের বিবরণ ডিসক্রিপশন সেট করে। এই লাইনে লেসন্স ইমেজ নামে ইমেজ উপাদানের লেসনের ছবি সেট করে। এই লাইনে ভিউ মোর বাটন নামে বাটনে ক্লিক করলে নির্দিষ্ট লেসনের লিঙ্কটি নতুন পেজে নিয়ে যাবে। তারপরে এই লাইনে ব্যাক টু ফ্যাকাল্টি বাটন নামে বাটনের জন্য একটি ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার সেট করা হয়েছে। যখন ব্যাক টু ফ্যাকাল্টি বাটনে ক্লিক করা হয় তখন নিচের কোডগুলো কাজ করে। এই লাইনে সেশন স্টোরেজ থেকে ফ্যাকাল্টি পেজ ইউআরএল পুনরুদ্ধার করে। এই লাইনে কোডটি ব্রাউজারকে ফ্যাকাল্টি পেজ ইউআরএল এর মান অনুযায়ী নির্দিষ্ট পৃষ্ঠায় নিয়ে যেতে সাহায্য করে। এটি সাধারণত কোনো বোতাম বা লিঙ্কে ক্লিক করার পর নতুন পেজ পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি শো ক্লাস ডাটা নামে একটি অ্যাসিনক্রোনাস ফাংশন ডিক্লেয়ার করে। এই লাইনে ক্লাস ডাটাসেট থেকে বর্তমান ক্লাসের তথ্য প্রাপ্ত করে এবং এটি কারেন্ট ক্লাস নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। তারপরে এই লাইনটিতে বর্তমান ক্লাসের আইডি নামে ক্লাস আইডি নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। ক্লাসের আইডি ক্লাস আইডি নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনে ক্লাস নেম টেক্সট উপাদানে বর্তমান ক্লাসের নাম সেট করে এবং এর সাথে কনক্যাটিনেশনের মাধ্যমে ক্লাস শব্দটি যুক্ত করে। এই লাইনে ক্লাস আইডি ব্যবহার করে গেট ক্লাসের লেসন ফাংশনের মাধ্যমে লেসনের তথ্যগুলি অ্যাসিনক্রোনাস ভাবে পাওয়া যায় এবং সেটা লেসন ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনে লেসন্স এর মোট সংখ্যাটি লেসন্স নাম্বার নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনে লজিক সেট করে যদি লেসনের সংখ্যা 0 এর বেশি হয় তাহলে লেসন্স নাম্বার টেক্সট উপাদানে মোট লেসনের সংখ্যা বের করে। এই লাইনে লেসন্স এর প্রথম আইটেমটি রিপিটার ডাটা নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনে সেশন স্টোরেজ থেকে স্টোরড লেসন আইডি পাওয়া যায় এবং এটি স্টোর লেসন আইডি নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। এই লাইনে আবার লজিক সেট করে যদি স্টোরড লেসন আইডি এর মান বিদ্যমান থাকে তাহলে এই লাইন দ্বারা বোঝায় তাহলে লেসন থেকে স্টোরড লেসন আইডি এর সাথে মিলে এমন লেসনের ইন্ডেক্স খুঁজে বের করে এবং এটি কারেন্ট লেসন ইন্ডেক্স নামে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করে। তারপরে এই লাইন
এই লাইনে রিপিটার ডাটা হিসেবে কারেন্ট লেসন ইন্ডেক্স এর সাথে মিলে এমন লেসন সেট করে। এই লাইনে সেশন স্টোরেজ থেকে রিমুভ আইটেম মেথড ব্যবহার করে স্টোরড লেসন আইডি মুছে ফেলে। এই লাইনে নেভিগেশন বাটনগুলি স্ট্যাটাস আপডেট করার জন্য আপডেট নেভিগেশন বাটন স্ট্যাটাস ফাংশন কল করে। এই লাইনে সেট লেসনস রিপিটার ডাটা ফাংশনের মাধ্যমে রিপিটার ডাটাকে রিপিটার ডেটা হিসেবে সেট করে। এই লাইনে লেসনস রিপিটার উপাদানটিকে প্রদর্শন করে ডট শো মেথডের মাধ্যমে। এই লাইনে সেটলেসনস রিপিটার ডাটা নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। এই ফাংশনটি ডাটা নামক একটি প্যারামিটার গ্রহণ করে। এই লাইনে লেসনস রিপিটার হলো একটি উইক্স উপাদান সিলেক্টর যা লেসনস রিপিটার নামে একটি রিপিটার উপাদানকে নির্দেশ করে। ডট ডেটা প্রপার্টির মাধ্যমে লেসনস রিপিটার এর ডেটা সেট করা হয়। ডেটা প্যারামিটারটি একটি অ্যারের মধ্যে রাখা হয় এবং এই অ্যারেটি লেসনস রিপিটার এর ডেটা হিসেবে সেট করা হয়। এই লাইনে আপডেট নেভিগেশন বাটন স্ট্যাটাস নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। এই ফাংশনটি নেভিগেশন বাটনগুলোর স্ট্যাটাস আপডেট করতে ব্যবহৃত হয়। এই লাইনে নেক্সট বাটন এবং এই লাইনে প্রিভিউ বাটন এই দুইটি উপাদান সিলেক্টর যা নেক্সট বাটন এবং প্রিভিউ বাটন দুইটি বাটনকে নির্দেশ করে। ডিসেবল মেথডের মাধ্যমে উভয় বাটনকে নিষ্ক্রিয় করা হয়। এখানে এই শর্তটি যাচাই করে যে বর্তমান পাঠের ইন্ডেক্স কারেন্ট লেসন ইন্ডেক্স 0 এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তবে প্রিভিউ বাটন বোতামটি এনেবল মেথডের মাধ্যমে সক্রিয় করা হয়। এখানে এই শর্তটি যাচাই করে যে বর্তমান পাঠের ইন্ডেক্স মোট পাঠের সংখ্যা লেসন নাম্বারের চেয়ে কম কিনা। যদি কম হয় তবে নেক্সট বাটন বোতামটি এনেবল মেথডের মাধ্যমে সক্রিয় করা হয়। এখন আমরা নিচের পেজ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্যাকাল্টি স্পেস। এখানে উইক্স লোকেশন হলো উইক্স এর একটি মডিউল যা পেজ নেভিগেশনের কাজ করে। এই লাইনটি উইক্স লোকেশন মডিউলটি আমদানি করে যাতে আমরা এই মডিউলটি ফাংশনগুলি ব্যবহার করতে পারি। এই লাইনে উইক্স স্টোরেজ হলো উইক্স এর আরেকটি মডিউল যা ব্রাউজারের লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজ পরিচালনা করতে ব্যবহৃত হয়। এই লাইনটি সেশন ফাংশনকে আমদানি করে যাতে আমরা সেশন স্টোরেজের মাধ্যমে ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে পারি। এই লাইনে ব্যাকএন্ড বিডি ফাংশনস হলো আমাদের প্রজেক্টের ব্যাকএন্ড ফোল্ডারে অবস্থিত একটি মডিউল যা ফাইল। এই ফাংশনটি গেট ফ্যাকাল্টি লেসনস ক্লাসেস ফাংশনকে আমদানি করে। গেট ফ্যাকাল্টি ফাংশনকে আমদানি করে যাতে আমরা এই ফাংশনটি কল করে ফ্যাকাল্টির ক্লাসে ডেটা সংগ্রহ করতে পারি। এই লাইনে অলরেডি একটি উইক্স ফাংশন যা পৃষ্ঠাটি সম্পূর্ণ লোড হলে কল করা হয়। এটি নিশ্চিত করে যে সমস্ত উপাদান এবং ডেটা সেটগুলি প্রস্তুত হয়েছে এবং আপনি নিরাপদে সেগুলির সাথে কাজ করতে পারেন। নিচের এই লাইনে এটি একটি ফাংশন কল যা পৃষ্ঠার ইভেন্টগুলি
ইনিশিয়ালাইজ করে। নিচের লাইনে এই লাইনটি নিশ্চিত করে যে ফ্যাকাল্টি ডেটাসেট নামের ডেটাসেটটি সম্পূর্ণরূপে লোড এবং প্রস্তুত হওয়ার পরে শো ক্লাসেস ফাংশনটি কল করা হবে। শো ক্লাসেস ফাংশনটি ডেটাসেটের ডেটা ব্যবহার করে ইউআই আপডেট করবে। এই লাইনটি বর্তমান পৃষ্ঠার ইউআরএল কে সেশন স্টোরেজে ফ্যাকাল্টি পেজ ইউআরএল নামে একটি কি হিসাবে সংরক্ষণ করে। উইথ লোকেশন ডট ইউআরএল বর্তমান পৃষ্ঠার ইউআরএল প্রদান করে এবং সেশন ডট সেট আইটেম সেশন স্টোরেজে একটি ইউআরএল এই ইউআরএলটি সংরক্ষণ করে। এটি পরবর্তীতে অন্য পৃষ্ঠায় থেকে ফিরে আসার সময় ব্যবহৃত হতে পারে। এই লাইনে ইনিট পেজ ইভেন্টস নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে যা পৃষ্ঠার বিভিন্ন ইভেন্টগুলি আরম্ভ করে। এই লাইনে ক্লাসের রিপিটার এর সাথে অন আইটেম রেডি নামে একটি ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে যা ক্লাস শেষ রিপিটার এর আইটেমের জন্য কল করা হয়। অন আইটেম রেডি তখন কল হয় যখন প্রতিটি আইটেম রেডি হয়। ডলার আইটেম আইটেম ডেটা ডলার আইটেম এটি বর্তমান আইটেমটি প্রতিনিধিত্ব করে এবং আইটেম ডেটা সেই আইটেমের ডেটা। এই লাইনটি বর্তমান আইটেমের ক্লাস ইমেজ উপাদানের এসআরসি অ্যাট্রিবিউটকে আইটেম ডেটা ডট ইমেজ এর মান দিয়ে সেট করে যা সেই আইটেমের ছবি। এই লাইনটি বর্তমান আইটেমের ক্লাস নেম উপাদানের টেক্সটকে আইটেম ডেটা ডট টাইটেল এর মান দিয়ে সেট করে যা সেই আইটেমের শিরোনাম। বর্তমান আইটেমের ক্লাস ডেসক্রিপশন উপাদানের টেক্সটকে আইটেম ডেটা ডট ডেসক্রিপশন এর মান দিয়ে সেট করে যা সেই আইটেমের ডেসক্রিপশন। এই লাইনটি বর্তমান আইটেমের নাম্বার অফ লেসন্স উপাদানের টেক্সটকে আইটেম ডেটা ডট নাম্বার অফ লেসন্স এর মান দিয়ে সেট করে যা আইটেমের লেসন সংখ্যা। এই লাইনটি নাম্বার অফ লেসন্স উপাদানটিকে দৃশ্যমান করে তোলে। এই লাইনে ভিউ মোর বাটন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করে যখন ভিউ মোর বাটন বোতামটি ক্লিক করা হয় তখন এটি আইটেম ডেটা লিঙ্ক আছে অর্থাৎ এর ইউআরএল পুনর্নির্দেশিত করে। তারপরে এই লাইনে ফ্যাকাল্টি ডাটাসেট থেকে বর্তমান শিক্ষকের তথ্য নিয়ে আসা হয় এবং সেট করা হয় কারেন্ট ফ্যাকাল্টি ভেরিয়েবলে। এই লাইনে ফ্যাকাল্টি এলিমেন্টের টেক্সট সেট করা হয় বর্তমান শিক্ষকের শিরোনাম সহ ফ্যাকাল্টি শব্দটি কনক্যাটেনেশন ব্যবহার করে এটি সেট করা হয়, অ্যাডজাস্ট করা হয়। এই লাইনে গেট ফ্যাকাল্টি ক্লাসেস ফাংশনটি কল করা হয় যাতে বর্তমান শিক্ষকের শ্রেণীগুলো লোড করা যায়। এই ফাংশনের প্যারামিটার হিসেবে
কারেন্ট ফ্যাকাল্টি ডট আইডি পাঠানো হয়। এই লাইনে ক্লাসের রিপিটারের ডেটা সেট করা হয় বর্তমান শিক্ষকের শ্রেণীগুলি থেকে প্রাপ্ত ক্লাসের অ্যারে। এই লাইনে ক্লাসের রিপিটারটি দৃশ্যমান করা হয় যাতে ব্যবহারকারীরা তা দেখতে পারেন। নিচে আরেকটি পেজ রয়েছে লেসন্স নামে। এখন আমরা এই পেজ নিয়ে আলোচনা করব। প্রথমে ইম্পোর্ট উইক ডাটা ফ্রম উইক্স ডাটা, এটি ওয়েবসাইটের বর্তমান ইউআরএল বা লোকেশন পরিবর্তন করতে ব্যবহৃত করা হয়। উইক্স প্ল্যাটফর্মের একটি নির্দিষ্ট এপিআই। এটি উইক্স প্ল্যাটফর্মের সেশন স্টোরেজে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ এবং অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়। নিচে অলরেডি ফাংশন, এটি উইক্স কোড এপিআই এর একটি মেথড যা ওয়েবসাইটটি সম্পূর্ণ লোড হওয়ার পরে কল করা হয়। এই লাইনটিতে ইনিট পেজ ইভেন্টস নামে একটি ফাংশন কল করা হয়েছে যা পৃষ্ঠার ইভেন্ট সেট আপ করে। এই লাইনে ডেটাসেটের জন্য ডেটা লোড হওয়ার পরে কল করা হয় একটি ফাংশন শো ডেটা। নিশ্চিত করে যে প্রথমে সেটের ডেটা সম্পূর্ণ লোড হয়েছে এবং তারপরে এটি ডেটা থাকে বা না থাকে সেটা লজিক ও ফাংশনালিটি চালিয়ে যায়। এই লাইনে ইনিট পেজ ইভেন্টস নামে একটি ফাংশন কল করা হয়। নিচের লাইনে ব্যাক বাটন, ব্যাক টু ক্লাসেস বাটন, এই বাটনে অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়। এই এই ফাংশনের কাজ আমরা এর আগে দেখছি। এখন আমরা শো লেসন্স ডাটা এই লাইনে দেখতে পাচ্ছি। শো লেসন্স ডাটা নামে একটি ফাংশন এখানে ডিক্লেয়ার করা হয়েছে। সরি, আমরা এই লাইনটিতে ছিলাম। এই লাইনে সেশন স্টোরেজ থেকে ক্লাস পেজ ইউআরএল কিতে সংরক্ষিত ক্লাস পৃষ্ঠার ইউআরএল পুনরুদ্ধার করে। তারপর এই লাইনে ব্রাউজারের স্থানীয় স্টোরেজে থাকা ইউআরএল সাথে ব্রাউজার লোড হলে এটি ব্যবহারকারীকে ক্লাস পৃষ্ঠায় ফিরে নিয়ে যায়। এই ফাংশনটি ব্যবহারকারীকে পূর্বের ক্লাস পৃষ্ঠায় ফিরে নিতে সহায়তা করে। যখন ব্যবহারকারী ব্যাক টু ক্লাস বোতামটি চাপে তখন সে ব্রাউজার লোড করে পূর্বের ক্লাস পৃষ্ঠায় ইউআরএল এ নিয়ে যায়। এই লাইনটিতে শো লেসন্স ডাটা নামে একটি ফাংশন করা হয়েছে।
এই লাইনে লেসন ডাটাসেট এর বর্তমান আইটেম থেকে বর্তমান পাঠ্যক্রমের উদ্ধার করে। এই লাইনে সেশন স্টোরেজের স্টোর লেসন্স আইডিতে বর্তমান পাঠ্যক্রমের আইডি সংরক্ষণ করে রাখে। এই কোড ব্লকটির মধ্যে আমরা বর্তমান পাঠ্যক্রমের সক্রিয়তা পরীক্ষা করেছি এবং সেটা বিভিন্ন মেসেজ প্রদর্শন করেছি। যদি লেসন ডট ইজ লেসন অ্যাক্টিভ সত্যি হয় তবে লেসন ইজ অ্যাক্টিভ লেবেলটি প্রদর্শিত হবে। অন্যথায় লেসন ইজ নট অ্যাক্টিভ লেবেলটি প্রদর্শিত হবে। তারপর এই লাইনটি বর্তমান পাঠ্যক্রমের ছাত্রদের সংখ্যা প্রদর্শন করে। স্টুডেন্ট নাম থেকে তথ্য গ্রাহকের জন্য গ্রহণ করা হয়েছে। এই লাইনে বর্তমান পাঠ্যক্রমের শিরোনাম প্রদর্শন করে। লেসন নেম প্রপার্টি থেকে তথ্য গ্রাহকের জন্য গ্রহণ করা হয়েছে। এই লাইনে বর্তমান পাঠ্যক্রমের বিবরণ প্রদর্শন করে। ডেসক্রিপশন প্রপার্টি থেকে তথ্য গ্রাহকের জন্য গ্রহণযোগ্য করা হয়েছে। এই লাইনে বর্তমান পাঠ্যক্রমের ইমেজের উপর ইমেজ সেট করে প্রপার্টি থেকে ইমেজের ইউআরএল গ্রহণ করা হয়েছে। এই ছিল আমাদের আজকের প্রজেক্ট নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম।